আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিমবৃন্দ, মসজিদে নববীতে আজকের জুমার সালাত আদায়কারী বৃন্দ, আজকে মসজিদে নববীতে মিম্বারে যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। তিনি খুতবা দিয়েছেন যে বিষয়ে, সেটা হচ্ছে কল্যাণ অকল্যাণ কেবলমাত্র আল্লাহর হাতে। এই শীর্ষক তিনি খুতবা দিয়েছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এক্ষুনি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারপর মূল খুতবার শুরুতে তিনি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করে তার বক্তব্য উপস্থাপন করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর তত্ত্বাবধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাবিকাঠি তারই কাছে। এই আয়াতটি উল্লেখ করার পর খতিব সাহেব বলছেন, ফাকুল্লু খালকিল্লাহ বিআমরি। আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব কিছুই, সব সৃষ্টি আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছে। ওয়া তাহতা সুলতানিহি ওয়া কাহরি, এই সকল সৃষ্টি আল্লাহর কর্তৃত্বের অধীন, আল্লাহর সালতানাত, আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। ওয়া বিমুক্তাদা ইলমিহি ওয়া কাদারিহি, আল্লাহর সৃষ্টিকুলের সব কিছুই আল্লাহর জ্ঞান অনুযায়ী এবং তিনি যেভাবে সৃষ্টি করেছেন, যে পরিমাণে, যে পরিমাপে সৃষ্টি করেছেন, সেভাবেই সেগুলো সৃষ্টি হয়েছে। এরপর যে তিনি যে কথাটি বলেছেন, এটা হচ্ছে আজকের খুতবার সাথে সরাসরি সম্পৃক্ত বিষয়। তিনি বলছেন, ফালাল আসবাবু তাখলুক, কাজেই কোনো উপসর্গ, কোনো কারণ, উপাদান কিছু সৃষ্টি করতে পারে না। ওয়ালাল আমালু তারযুক, কোনো কাজ, কর্ম, পেশা ব্যক্তিকে রিজিক এনে দেয় না। ওয়ালাল আদওয়াউ তুদি, কোনো রোগ নিজেই ছড়ায় না, অন্যের মাঝে সেটা সংক্রমণ করে না। ওয়ালাল আহওয়ালু তুরদি, কোনো বিপদ আপদ সে নিজেই কিছু ধ্বংস করতে পারে না। ওয়ালাল আকওয়াতু তুগযি, কোনো খাদ্য দ্রব্য এটা পুষ্টি যোগাতে পারে না। ওয়ালাত তাবিবু ইয়াশফি, কোনো ডাক্তার সুস্থতা দিতে পারে না। ওয়ালাল আইলু ইয়াকফি, কোনো উপার্জনকারী ব্যক্তি যথেষ্ট হয় না পরিবারের জন্য। বস্তুত এই কথার ভেতরে ইঙ্গিত রয়েছে যে এইগুলো হচ্ছে সবাব, মাধ্যম, কিন্তু এই মাধ্যমগুলোর মাধ্যমে যে ফলাফলটা আসে, এই ফলাফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কাজেই একজন উপার্জনক্ষম ব্যক্তি পরিবারে থাকলে যে সেই পরিবারে অভাব অনটন দূর হবে, বিষয়টি এমন নয়। তাকে উপার্জন করার ক্ষমতা দেন আল্লাহ, অভাব অনটন দূর করেন এর ওসিলায় আল্লাহ। ডাক্তার রোগ সারাতে পারে না, ডাক্তার হচ্ছে ওসিলা, একটা সবাব, মাধ্যম। মূলত রোগ সারিয়ে তুলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে কোনো উপসর্গ পেলেই সেই উপসর্গের কারণে, কোনো উপাদানের কারণে যে বস্তু তৈরি হয়, সৃষ্টি হয়, বিষয়টি এমন নয়, বরং এর পেছনে হাত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খতিব সাহেব বলছেন, ফাত-তায়রু তায়রুল্লাহ ওয়াল খায়রু খায়রুল্লাহ, কল্যাণ তাই যা আল্লাহ তাআলা নির্ধারণ করেন, অকল্যাণ তাই
যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। কাজেই কল্যাণ অকল্যাণ কেবলমাত্র আল্লাহর হাতে। ওয়া সুবহানাহু শারাআল আসবাব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপকরণ, মাধ্যম, উপাদান তৈরি করে দিয়েছেন। রহমাতান বিখালকিহি, তার সৃষ্টির উপর রহমত স্বরূপ এই উপাদানগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ও আকামা হায়াতাহুম, তিনি তার বান্দাদের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, পরিচালিত করছেন বা করেন মুক্তাদা সুনানি হিকমতিহি, তার যে হিকমত, এই হিকমত অনুপাতে, হিকমতের নীতি অনুপাতে, তার আদেশ অনুপাতেই তিনি বান্দাদের জীবনকে পরিচালিত করেন। এরপর বলছেন ওয়া আল্লাকা বিহা আসারাহা, এই যে আল্লাহ তাআলা উপাদান দিয়েছেন, উপসর্গ দিয়েছেন, এই উপসর্গের সাথে এর প্রভাব কি হবে? বস্তুর মধ্যে কোনো একটা উপসর্গ থাকলে সেটার প্রভাব কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে জুড়ে দিয়েছেন। ওয়াযহারা ফিল বারিয়াতি আসরারাহা, এবং সৃষ্টিকুলের মধ্যে সবাব বা উপাদান কারণের যে রহস্য সেটাও তিনি প্রকাশ করে দিয়েছেন। সৃষ্টির মাঝে এই স্বভাবগুলোর জ্ঞান ইত্যাদি এগুলো প্রকাশ করে দিয়েছেন। ফলে মানুষ বিভিন্ন উপসর্গ দেখে এর ফলাফল কি হতে পারে, এর প্রভাব কি হতে পারে এটা ধরতে পারে, বুঝতে পারে। এই জ্ঞানটা আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন। কাজেই এরপরে রেজাক উল্লেখ করছেন খতিব সাহেব এভাবে, ফামান আখাযা বিআসবাবিল খাইর, যে ব্যক্তি কল্যাণের স্বভাবগুলো গ্রহণ করে, উপাদানগুলো গ্রহণ করে, ওয়ারিসা খাইরান, সেই কল্যাণ লাভ করে। ওয়ামান আখাযা বিআসবাবিশ শাররি ওয়ারিসা শাররান, যে অকল্যাণের উপাদানগুলো গ্রহণ করে, উপসর্গগুলো গ্রহণ করে, যেগুলো ক্ষতি হয় এগুলো গ্রহণ করে, সে ক্ষতিতে নিমজ্জিত হয়, সে ক্ষতির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যা করো, তোমরা যা তৈরি করো, সৃষ্টি করো, উদ্ভাবন করো, সেগুলো আল্লাহই সৃষ্টি করেছেন। কাজেই পৃথিবীতে যত বড় বড় জ্ঞানী এসেছেন, বিজ্ঞানী এসেছেন, তারা যত আবিষ্কার করেছেন, বস্তুত আল্লাহ তাআলাই এগুলো সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টির পেছনে যে উপসর্গ ছিল, উপাদান ছিল, এই উপাদানের জ্ঞান আল্লাহ তাআলা ওই বিজ্ঞানীকে দিয়েছেন। সেই আলোকে ওই ব্যক্তি, ওই বিজ্ঞানী তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যা তৈরি করো সেগুলো তিনি সৃষ্টি করেছেন। খতিব সাহেব তারপরে বলছেন বিশুদ্ধ হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা নাওআ ওয়ালা সাফর, সোয়াচে রোগ বলতে কিছু নেই, অশুভ লক্ষণ বলতে কিছু নেই, পেঁচার ডাকে কুলক্ষণ রয়েছে এরকম বলতে কিছু নেই, নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয় এ জাতীয় কোনো কিছু নেই, ওয়ালা সফর, সফর মাসে কোনো অকল্যাণ হয় এ জাতীয় বিশ্বাস ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন। আজকে আমরা সফর মাসের 5 তারিখে অবস্থান করছি। মূলত জাহিলি যুগে মানুষের মধ্যে এক ধরনের আকীদা, বিশ্বাস ছিল এই মাস হচ্ছে কুলক্ষণে, এই মাস হচ্ছে অমঙ্গলের মাস, সফর মাস। আর এই জন্যই খতিব সাহেব এই মাসের প্রথম খুতবায় এই বিষয়টি চয়ন করেছেন। তিনি বলছেন সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নেই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি উল্লেখ করেছেন। এরপরে এই হাদিসের প্রেক্ষিতে খতিব সাহেব বলছেন কাজেই কোনো সংস্পর্শ কোনো রূপ তৈরি করতে পারে না। ওয়ালা মা হারাকাতিত তয়রি শাররুন ওয়ালা খায়রুন, পাখির নাড়াচাড়া, উড়াউড়ি, পাখি বাসার উপর দিয়ে, ছাদের উপর দিয়ে, রান্নাঘরের উপর দিয়ে উড়ে গেল সন্ধ্যার সময়, আজানের আগে, সূর্য ডোবার পরে, অথবা ফজর হওয়ার আগে, এই যে একটা প্রবণতা, এরকম দৃশ্য দেখে আমাদের মধ্যে কুলক্ষণ বা শুভলক্ষণ নির্ধারণ করার যে প্রবণতা, এটা ইসলামী প্রবণতা নয়, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। খতিব সাহেব এই জন্য বলছেন ওয়ালা মা হারাকাতিত তয়রি শাররুন ওয়ালা খায়রুন, কোনো পাখির নাড়াচাড়ায়, উড়াউড়িতে কল্যাণ অকল্যাণ কিছু আসে যায় না।
ওয়ালাল বুম ওয়ালাল গুরাব তা'তি বিল খারাব, পেঁচা অথবা কাক এগুলো কোনো ধ্বংস ডেকে আনে না। আপনি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসেছেন বাসার, আপনি প্রথমেই যে দৃশ্যটি দেখলেন, আপনার চোখের সামনে একটা পেঁচা দেখলেন, আপনি মনে করলেন আমার তো আজকে দিনটা খারাপ যাবে। এগুলো ইসলামী বিশ্বাস নয়, এগুলো ইসলামী আকীদার বহির্ভূত আকীদা। খতিব সাহেব বলছেন, কাজী পেঁচার ডাক, কাকের ডাক কোনো ধ্বংস ক্ষতি নিয়ে আসে না। ওয়ালাল আনওয়া ওয়ান নুজুমু তানজিলু বিল গুয়ুব, অনুরূপভাবে নক্ষত্র, তারকা রাজি এগুলো এমন কোনো প্রভাব নেই যে প্রভাবের কারণে বৃষ্টি বর্ষণ হয়। নক্ষত্রের কোনো প্রভাব নেই বৃষ্টি বর্ষণের ব্যাপারে, কোনো ক্ষমতাই নেই। ওয়ালা হুলুলু শাহরি সাফার ইয়াহুল্লু মাশউমুল আযাব। খতিব সাহেব বলছেন, এই যে সফর মাসের আগমন মানে এই নয় যে অকল্যাণ চলে এসেছে। কাজে আমরা যেন এরকম বিশ্বাস না করি। আমাদের সমাজে এই যেখানে যে কথাগুলো উল্লেখ হয়েছে এগুলোর পাশাপাশি আরো অনেক বিষয় কুসংস্কার আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দেখলে অকল্যাণ হবে, রাতের বেলায় খাওয়া দাওয়া করে যে হাত ধোয়া হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে, এই যে উচ্ছিষ্ট পানি এইগুলো বাইরে ফেললে অকল্যাণ হবে। তারপরে সন্ধ্যার পরে চুন বিক্রি করলে অকল্যাণ হবে। সকালে দোকান খোলার পরে এমন পরিচিত গ্রাহক আসলো, এসে বাকি চাইলো, আপনি বাকি দিলে আপনার সারাদিন লস যাবে। এই যে বিশ্বাসগুলো, এগুলো ইসলামের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক, এগুলো ইসলাম সমর্থন করে না। এই জাতীয় আরো অনেক উদাহরণ রয়েছে, আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। খতিব সাহেব বলছেন, বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন আমরা যেন ক্ষতি ধ্বংসের যে উপাদান রয়েছে সেগুলো থেকে নিজেরা বিরত থাকি, নিজেদেরকে আত্মরক্ষা করে চলি। যেমন কুষ্ঠকাঠিন্য, কুষ্ঠরোগ, এমন কুষ্ঠরোগীর একেবারে আশপাশে সবসময় থাকা, লেগে থাকা, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। ওয়াল উরুদ আলা বালাদিল ওয়াবা, যে এলাকায় মহামারী দেখা দিয়েছে সেই এলাকায় অবস্থান করা, এটা থেকে বিরত থাকতেও রাসূল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তাহলে পূর্বে যে কথাগুলো শুনলাম আর এই যে কথা যেখানে রাসূল ইসলাম উদ্বুদ্ধ করেছেন কুষ্ঠ রোগীর সাথে ওঠা বসা যেন না করি, মহামারী যে এলাকায় হয়েছে সেই এলাকায় যেন আমরা না যাই, এর সাথে সাংঘর্ষিক হচ্ছে। এর ব্যাখ্যায় খতিব সাহেব উল্লেখ করেছেন, ফাল ফিরারু মিনাল কাদার বিল কাদার ওয়াত তাওয়াক্কুলু আলা সামাদি আল বার, যে এক তকদির থেকে আরেক তকদিরে পলায়ন করা এটা উচিত, এটা শরীয়ত সম্মত। ওয়াত তাওয়াক্কুলু আলা সামাদ, এবং যিনি অমুখাপেক্ষী, যার কোনো অভাব নেই, তার উপর নির্ভর করা, যিনি কল্যাণময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপর নির্ভর করে চলা এটা উচিত। এদিকে খতিব সাহেব ইঙ্গিত করেছেন। অর্থাৎ যে জায়গায়, যে এলাকায়, যে গ্রামে মহামারী দেখা দিয়েছে, আপনি সেই ওই গ্রাম থেকে বের হয়ে চলে আসেন অন্যত্র, তাহলে ওই গ্রামে থাকলে আপনার তকদিরে এমনও হতে পারে যে আপনিও ওই মহামারীতে আক্রান্ত হবেন। এটা আল্লাহর একটা তকদির, নির্ধারিত বিষয়, যে কোনো কিছুর সংস্পর্শে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, আল্লাহ তাআলার ইচ্ছাতেই সেটার সাথে ব্যক্তি সম্পৃক্ত হয়ে যেতে পারে, সেটা তার উপরে চলে আসতে পারে, মহামারী রোগ বিশেষ করে এই জাতীয় বিষয়। এই জন্যই এই তকদির থেকে পালিয়ে সুস্থ থাকার জন্য নিরাপদ স্থানে চলে আসতে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এটা হচ্ছে এক তকদির থেকে আরেক তকদিরে স্থানান্তরিত হওয়ার প্রচেষ্টা। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে একটু আগে হাদিস শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। এর দ্বারা আসলে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে আমরা যে বিশ্বাস করি যে রোগ নিজে নিজেই সংক্রমণ করে, এটাকে অস্বীকার করা হয়েছে। বরং ব্যক্তি যখন কোনো রোগীর সংস্পর্শে আসবে এবং সংস্পর্শে আসার কারণে তার মধ্যে এই রোগটা
রোগের উপসর্গ দেখা দিতে পারে এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ক্রমে, এই বিশ্বাসটা আমার থাকতে হবে। রোগ নিজেই অন্যকে স্পর্শ করে না, বরং আল্লাহর ইচ্ছাই অন্যকে স্পর্শ করে। এই আকীদাটা হলো বিশুদ্ধ আকীদা। এটার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাকে এইভাবে উল্লেখ করেছেন যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। কিন্তু বস্তুত আমরা দেখছি ছোঁয়াচে রোগ রয়েছে। করোনা, যার করোনা হয়েছে, একটা পরিবারে একজনের করোনা হলে স্বামীর হলে স্ত্রীর হয়ে গিয়েছে, স্ত্রী হয়েছে তো স্বামীর হয়েছে, সন্তানদেরও হয়েছে। এটা ছোঁয়াচে রোগ। এই যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এটা অটোমেটিক না, এটা আল্লাহ তাআলার অনুমতি ক্রমে অটোমেটিক আরেকজন আক্রান্ত হয়ে যায়। এই বিশ্বাসটাকে নিষেধ করার জন্য, নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে প্রথম ব্যক্তি যে আক্রান্ত হয়েছে সে কিভাবে আক্রান্ত হলো? সে তো ছোঁয়াচের কারণে হয়নি। প্রথম ব্যক্তি যে আক্রান্ত হয়েছে তাকে তো আল্লাহ তাআলাই আক্রান্ত করেছে, আল্লাহ তাআলাই আক্রান্ত করেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব তারপরে প্রথম খুতবার শেষ অংশে বলছেন, যে ব্যক্তি তার কাঙ্ক্ষিত কোনো বিষয় অর্জন করতে সে চায়, পছন্দনীয়, অথচ কোনো কথা শুনেছে এই ব্যাপারে অথবা কোনো কিছু দেখেছে, সেজন্য এখন আসে সেদিকে হাত বাড়ায় না, সেটা অর্জন করার জন্য চেষ্টা করে না, সে এখন নিজেকে গুটিয়ে রাখে, বিরত রাখে। খতিব সাহেব বলছেন এরকম যেন না হয়। কিছু শোনার কারণে, কোনো দৃশ্য দেখার কারণে ভালো জিনিস থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে, এটা যেন না হয়, বরং সে যেন তার মাওলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি বেশি বেশি পাঠ করে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে তাওয়াক্কুলের জন্য সবচেয়ে বড় একটি বিষয়। রাসুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের মাথা শির বলা হয়েছে। ওয়া কানজুল আবদি ফিল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের গুপ্ত ধন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। অনুরূপভাবে খতিব সাহেব আরেকটি দোয়া শিখিয়েছেন, তিনি বলছেন ওয়ালিয়াকুল, এবং যেন বলে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, কোনো অকল্যাণ নেই আপনি যে অকল্যাণ দেন তার বাইরে, কোনো কল্যাণ নেই আপনি যে কল্যাণ দেন এর বাইরে, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। খতিব সাহেব খুতবার প্রথম অংশের শেষে যে কথাটি বলছেন, তিনি বলছেন আপনি যদি সব কিছু ছেড়ে বসে থাকেন এবং নিজেকে কাজে জড়িত না করেন, আসবাব গ্রহণ না করেন, তাহলে আপনার অন্তরটি শিরকের স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ হতে পারে আপনি শিরকে পতিত হয়ে যাবেন। এজন্যই অলস মনে বসে থাকা, কোনো কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে না যাওয়া, এটা উচিত নয়। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এতটুকু বলে খতিব সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। তারপরে দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্ত বলে তিনি বলছেন, হে মুসলমানগণ, আপনারা জেনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, সঠিক পথ দেখান। তার যা কাঙ্ক্ষিত বস্তু রয়েছে, তার যা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা তিনি পূর্ণ করেন। যে ব্যক্তি তার অন্তর দিয়ে এই জাগতিক স্বভাব, উপসর্গ, উপাদান, মাধ্যম এগুলোর উপর নির্ভর করে ফেলে, আল্লাহ তাআলা সেগুলোর দিকেই তাকে ন্যস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে স্বভাব এর উপর পরিপূর্ণভাবে, উপাদানের উপর, কারণ বা মাধ্যম এগুলোর উপর পূর্ণরূপে ভরসা করে, আল্লাহ তাআলা তাকে ওগুলোর উপরে ন্যস্ত করে দেন এবং তার যা আশা আকাঙ্ক্ষা রয়েছে এগুলোর ব্যাপারে তাকে হতাশ করেন। যদিও সে এই দুনিয়ায় কিঞ্চিত লাভ করে, কিন্তু পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন জ্ঞানী ব্যক্তির আচরণ এমন হবে যে দুনিয়ার যত বালা, মুসিবত, বিপদ আপদ আসে, এগুলোকে সে তাদের অন্যায়, পাপ, পঙ্কিলতা এগুলোর দিকে সম্বোধিত করবে। অর্থাৎ তার ধারণা হবে, বিশ্বাস হবে যে এগুলো আমাদের পাপের কারণে এই বিপদ এসেছে, আমাদের অন্যায়ের কারণে এই বালা মুসিবত আমাদের উপর নেমে এসেছে। এটা হচ্ছে একজন বিচক্ষণ ব্যক্তির বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে মুসিবত এসেছে এটা তোমাদের হাত দ্বারা অর্জিত কৃতকর্মের কারণেই। ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অনেক কৃতকর্ম রয়েছে যেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
কাজেই এই বিপদ বালা মুসিবত এগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সঠিকভাবে যথাযথভাবে তওবা করা, একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে ফিরে আসা। কাজে কোনো ব্যক্তি যদি অন্যায় পাপও করে সেই সাথে বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য প্রচেষ্টাও করে, তাহলে এটা তার কোনো উপকারই আসবে না। বালা মুসিবত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, আবার অন্যায় পাপে যেগুলোর কারণে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন তাতে সে নিজে জড়িত রয়েছে, এগুলো তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসাফুনা, অতঃপর যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের উপর শাস্তি আরোপ করলাম, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। ফাআগরাকনাহুম আজমাইন, আমি এদের সকলকেই পানিতে ডুবিয়ে দিলাম। এভাবে আল্লাহ তাআলা শাস্তি দেন যখন আল্লাহর ভুল অবতারিত হয়ে যায়। খতিব সাহেব বলছেন আপনারা জেনে রাখুন যে ইসলামের শরীয়তের একটা সুন্দর বৈধ সলিউশন হচ্ছে এই ব্যাপারে, যখন কোনো মানুষ তার ঘরবাড়িতে তার স্ত্রী বা স্বামীর মাঝে অথবা তার বাহনে তার ব্যবসায় অথবা সে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় কল্যাণ না পায়, সুখ না পায়, প্রশান্তি অনুভব না করে, অথবা সেই সেই বস্তুগুলোতে অর্থাৎ ব্যক্তির বাড়িতে স্ত্রী বা স্বামীতে তার ঘর বাড়িতে তার এই যে বাহনে ব্যবসায় এগুলোতে বাহ্যিক যে কল্যাণকর মাধ্যমগুলো রয়েছে এগুলো থাকা সত্ত্বেও যদি তার মধ্যে অকল্যাণ দেখে, ক্ষতি দেখে, বিনাশ দেখে, তাহলে এক্ষেত্রে ইসলামের একটা সুন্দর বৈধ সলিউশন হচ্ছে সেগুলোকে পরিবর্তন করতে পারে, সেগুলোকে পরিবর্তন করতে পারে। কাজেই আমাদের অনেকের মাঝে এমন একটা বিষয় রয়েছে যে এই ঘরে কোনো সমস্যা নেই, তারপরে এই ঘরে কেন আমাদের মানে অশান্তি, নিরাপত্তাহীনতা, সবসময় একটা ভয় কাজ করে। ব্যক্তির স্ত্রী সে নিজে নামাজি, কোরআন তেলাওয়াত করে, সৎ পথে উপার্জন করে, তার স্ত্রীকে সবসময় ভালো তার চাহিদা পূরণ করে, তারপরে স্ত্রী কথা শুনে না, অবাধ্য, এই দিক থেকে সে অশান্তিতে রয়েছে। অথবা স্ত্রী খুব দিনদার কিন্তু তার স্বামী অসৎ পথে চলে, অথচ তার কোনো দোষ নেই, স্ত্রী ঠিক মতোই স্বামীর প্রতি যা করণীয় সেটা করে, তারপরেও এ জাতীয় অশান্তি। অথবা ব্যক্তির বাহন, তার ব্যবসা, সে ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করছে, হালাল পথেই সে ব্যবসা করছে, মিথ্যা শপথ করে 2 নম্বর মাল বিক্রি করে না, মাল বিক্রি করে ওজনে কম দেয় না, ইত্যাদি ইত্যাদি। সে সঠিকভাবে ব্যবসা করছে কিন্তু তারপরে বরকত পাচ্ছে না। এরকম আছে তো আমাদের মধ্যে, অসংখ্য আছে। ইসলামের একটা নির্দেশনা হচ্ছে, খতিব সাহেব উল্লেখ করেছেন, আপনাকে ওই ব্যবসায় করে থাকতে হবে, আপনাকে ওই বাসাতেই আপনাকে থাকতে হবে, আপনাকে ওই স্ত্রীকে নিয়েই সংসার করতে হবে, ওই স্বামীকে নিয়েই সংসার করতে হবে, এমন নয়। আপনি কল্যাণের আশায় পরিবর্তন করতে পারেন, আপনি কল্যাণের আশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে পরিবর্তন করতে পারেন। আপনার পেশা পরিবর্তন করুন, আপনার ব্যবসা পরিবর্তন করুন, আপনার চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরির খোঁজ করুন, যাতে করে আপনি কল্যাণ পান। আপনাকে সেটাই ধরে রাখতে হবে, সেটা এমন নয় আপনার স্ত্রী কথা শোনে না, আপনি আপনার স্ত্রী সব কিছু আপনি দেখভাল করছেন, তার অধিকার আপনি পূর্ণরূপে আদায় করছেন, আপনি নিজে সৎ পথে চলেন, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহ বিল্লাহ করেন, তারপরে আপনার স্ত্রীর দিক থেকে আপনার অশান্তি, আপনাকে এই স্ত্রী নিয়েই থাকতে হবে, বিষয়টি এমন নয়। ঠিক আর উল্টো, স্ত্রী ভালো, তার স্বামী ভালো না, স্বামী নানানভাবে অপকর্মে জড়িত, এই স্ত্রীকে এই অসৎ স্বামীকে নিয়েই তার জীবন কাটাতে হবে, বিষয়টি এমন না। আল্লাহ তাআলা পথ খোলা রেখেছেন যাতে করে আপনি তার প্রভাবে ক্ষতিগ্রস্ত না হন, আপনি অসৎ না হয়ে যান, আপনিও যেন অসৎ সঙ্গের কারণে সর্বনাশে পতিত না হন। এই জন্য ইসলাম আপনার জন্য আমার জন্য পথ উন্মুক্ত রেখেছে, বিকল্প। এরপরে খতিব সাহেব বলছেন, আল্লাহর বান্দা আপনি জেনে রাখুন, আপনি যে সময়টা আল্লাহর আনুগত্যে ইবাদতে কাটিয়েছেন, আপনি বরকতের মধ্যেই আপনার এই সময়টা কাটিয়েছেন, যার সুফল আপনি পাবেন। আপনি যে সময়টা অন্যায় পাপে কাটিয়েছেন, এই সময় পুরোটাই বরকতহীন ও কল্যাণকর, অচিরেই এর তিক্ততা আপনি আস্বাদন করবেন, মানে এর ক্ষতি আপনি পাবেন। খতিব সাহেব বলছেন,
অন্যায় ও পাপের স্থানগুলো থেকে, হারাম জায়গাগুলো থেকে আপনি নিজে সেভাবে পলায়ন করুন যেমন আপনি দুরারোগ্য রোগ যেখানে গেলে যে কাজ করলে হতে পারে তা থেকে আপনি দূরে থাকেন, সরে থাকেন। কুষ্ঠরোগীর কাছ থেকে বা মহামারী রোগ হয়েছে, করোনা হয়েছে, এবং করোনাগ্রস্ত ব্যক্তির কাছ থেকে আপনি যেমন দূরে থাকেন, হারাম পাপের স্থানগুলো থেকেও সেভাবে দূরে থাকেন। সন্তান করোনা হয়েছে, বাবা কাছে যায় না, মা কাছে যায় না। বাবা করোনা হয়েছে, কলিজার টুকরা সন্তান কাছে যায় না। এই দৃশ্যগুলো আমরা দেখেছি না? এই করোনা আমাদেরকে এগুলো দেখায়নি? দেখেছি। এটা হচ্ছে নির্মম সত্য। খতিব সাহেব বলছেন, এরকম দুরারোগ্য রোগ থেকে বাঁচতে আমরা যেমন পালিয়ে বেড়াই, হারাম স্থান থেকে, পাপ হয়, পাপের কাছ থেকে এরকম পালিয়ে বেড়ানো উচিত আমাদের। সর্বশেষ কথা খতিব সাহেব যা বলছেন সেটা হচ্ছে, জেনে রাখবেন, মনে রাখবেন, তকদির থেকে আমরা বাঁচতে পারবো না। তকদিরে যা আছে সেটা আমাদেরকে স্পর্শ করবেই করবে, আমরা যতই আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি না কেন। ঠিক অনুরূপভাবে একটা উপায় আল্লাহ তাআলা খোলা রেখেছেন, যে উপায় অবলম্বন করলে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেন, সেটা হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা চাইলে যে কোনো বিষয় পরিবর্তন করে দিতে পারেন এই দুয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, তকদিরকে পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া অন্য কিছু। তকদিরের পরিবর্তন করতে পারে দোয়া। ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লা আল বির, আর আয়ু বাড়াতে পারে না কোনো কিছু সৎ কাজ ছাড়া। সৎ কাজ, ইহসানের কাজ, এর মাধ্যমে আয়ু বৃদ্ধি পায়, আয়ুতে বরকত আসে। সময় অল্প হলেও অনেক কাজ করা যায়, অনেক কিছু অবদান রাখা যায়। সৎ কাজ যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ তাআলা এভাবে তার জীবনে তার আয়ুতে বরকত ঢেলে দেন। মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই খুতবার সংক্ষিপ্ত অনুবাদ শেষে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে জীবনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিনের উপর আমরা যেন যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত খতিব সাহেব খুতবার শেষে সকলের জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন। বিশেষভাবে ফিলিস্তিনে যে বর্বর হামলা এখনও অব্যাহত রয়েছে এবং দখলদার ইহুদিরা অত্যাচার চালাচ্ছে, সেই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করেছেন। দখলদার ইহুদিদের ধ্বংস চেয়ে তিনি দোয়া করেছেন। খতিব সাহেব এই দেশের জন্য মঙ্গল কামনা করেছেন, এই দেশের শাসকবর্গের জন্য মঙ্গল কামনা করেছেন। অনুরূপভাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য মঙ্গল কামনা করেছেন। আমরাও আজকে এই আলোচনা শেষে বিশেষ করে আমাদের দেশ যেন আবারও শান্তিতে ফিরে আসে, আমাদের দেশ যেন সমৃদ্ধশালী হয়, এই দোয়া করছি। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের শাসক হিসেবে যিনি তাকে ভয় করেন, সত্যের উপর অবিচল থেকে দেশ পরিচালনা করবেন, তাকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের জন্য যিনি কল্যাণকর এমন ব্যক্তিকে আমাদের শাসক হিসেবে নির্ধারণ করে দিন, যার হাত ধরে আমাদের সমাজে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের সমৃদ্ধি ফিরে আসবে, তৈরি হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই কামনা করে আমি আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।